অভয়া খুনে বিচারের দাবিতে মহা মিছিল। আজ বামেদের মহা মিছিল। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বাম কর্মী সমর্থকরা তারা সেখানে প্রত্যেকে জড়ো হয়েছেন। আজ মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে, কারণ অভয়া খুনে তারা বিচার চাইছেন। এর আগেও আমরা দেখেছিলাম এভাবে বামেদেরকে সরব হতে, তবে এখনো পর্যন্ত অভয়া কিন্তু মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিচার পায়নি তার যারা খুনি, এখনো পর্যন্ত তারা শাস্তি পায়নি, তাই বলা যাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু ঠিক এভাবে মিছিল করছেন। তবে আজকে দেখা যাচ্ছে এভাবে বামেদের মহা মিছিল রয়েছে। পার্ক স্ট্রিটের ছবি দেখাচ্ছি, একই পাশাপাশি আপনাদেরকে হাওড়ার ছবিও দেখাবো। এবং এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে অনুপম থাকছেন, অন্যদিকে প্রজ্ঞা থাকছে। আমি প্রথমেই প্রজ্ঞার সঙ্গে কথা বললাম। প্রজ্ঞা, এই মুহূর্তে তুমি হাওড়ায় রয়েছো, কি ছবি সেখানকার? দেখো, এই হাওড়া থেকে মিছিল শুরু হয়েছে, সেখানে আজকে বামেদের এই আর্জিকর ঘটনার প্রতিবাদে তারা দীর্ঘদিন ধরে সোচ্চার হয়েছে এবং প্রতিবাদ মিছিল করেছে। ঠিক আজও একইভাবে আর্জিকর ঘটনার প্রতিবাদে অভয়া দোষীদের শাস্তির বিচার চেয়ে এবং যারা আন্দোলনরত রয়েছেন তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, তাদের মুক্তির দাবিতেই আজকে কিন্তু এই শিয়ালদা স্টেশন থেকে এই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু মহিলা এবং ছাত্র সংগঠন, বামেদের যে ছাত্র সংগঠন, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে নেমেছেন এবং তারা আজকে কলকাতা চলো অভিযানের ডাক দিয়েছেন। এবং ঠিক সেই মতোই হাওড়া স্টেশন থেকে তারা মিছিলের মিছিল নিয়ে কলকাতার দিকে রওনা দিয়েছেন এবং বৃষ্টি উপেক্ষা করেই এগোচ্ছেন। বৃষ্টির জন্য কিছুটা দেরি হলেও এই প্রতিবাদ মিছিল কিন্তু এগিয়ে আছে। আপনারা কেন আজকে রাস্তায় নেমেছেন? আজকে আমরা এখানে নেমেছি তিলোত্তমার বিচারের জন্য। কারণ হচ্ছে যে আমাদের এখানে যে প্রশাসন চলছে, তিনি যাতে এই বিচারের সম্পূর্ণ জাস্টিস উনি পান, আমাদের পুজোর আগে যেন সেই বিচারটা পায়, সেই জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি। আর এইরকমভাবে যতদিন না বিচার হচ্ছে ডিওয়াইএফআই রাস্তায় থাকবে, ডিওয়াইএফআই রাস্তায় নামবে, প্রথম থেকে ছিল আজও নামবে। আপনাদের যে দাবি রয়েছে তার মধ্যে রয়েছে যারা আন্দোলনকারী তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, তাদের শক্ত যারা আন্দোলন মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের মুক্তির দাবি। যাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের মুক্তির দাবি অবশ্যই করা হচ্ছে, কারণ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মিথ্যা মামলার মধ্যে আমরা এই জিনিসগুলো মানছি না। আমরা কখনোই দোষীদের আড়াল করতে চাই দেব না। কখনো কিসের জন্য দোষীদের আড়াল করা হচ্ছে সেই আমাদেরকে দিতে হবে তার একদমই। এবং তারা বলছেন যে যারা আন্দোলন করছেন, তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাদেরকে কেন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? রাজ্য সরকারের কিসের ভয়, কিসের আতঙ্ক রয়েছেন, যার ফলে রাজ্য সরকার এইভাবে তাদের প্রতিবাদ মিছিলকে বারে বারে আমাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে এবং তাই নিয়ে তারা আজকে সোচ্চার হয়েছেন এবং তারা রাস্তায় নেমেছেন। মিছিলের শুরুতেই যেটা দেখতে পাচ্ছ যে মহিলাদের সংগঠন যারা আছে, ছবিটা তোমার মাধ্যমে দেখলাম, একইভাবে আমরা পার্ক স্ট্রিটের ছবিটাও দেখবো। অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনুপম, একদমই তাই। দেখো, আজকে কলকাতা মুখী হবে তিনটে মিছিল, একটা হাওড়া, একটা শিয়ালদা এবং একটা পার্ক স্ট্রিট। যে পার্ক স্ট্রিটের মিছিলটা এখান থেকে ধর্মতলা যাবে, আমি সেখানে রয়েছি। ইতিমধ্যেই তুমি জানো যে বাম, ছাত্র, যুব, মহিলা সংগঠন তারা এই মিছিলের ডাক দিয়েছে এবং ইতিমধ্যে এই জমায়েত শুরু হয়েছে। এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকেই শহর জুড়ে বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবে বেশ কিছুটা ডিলে হচ্ছে। ইতিমধ্যেই ডিওয়াইএফআই এর তুমি পতাকা দেখতে পাচ্ছ এবং যারা নেতৃত্বরা রয়েছেন তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। যারা রয়েছেন আমি খুব ছোট করে প্রতিক্রিয়া নিয়ে নেব যে আপনাদের আজকের এই মহা মিছিল পুলিশ আটকালে কি করবেন? পুলিশ যদি আজকে মিছিল আটকে দেয়? পুলিশ মিছিল আটকে দেবে কেন? আটকে দেবে কেন? গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছি, তাহলে সেই মিছিল পুলিশ আটকাবে কেন? এটা তো বাঞ্ছনীয় নয়। আর যদি পুলিশ আটকায় তখন দেখবেন কি হয়। এই আন্দোলন করতে গিয়ে অনেককেই মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, আপনারা তাদেরও মুক্তি চাইছেন, তাদেরও মুক্তির দাবি থাকছে? অবশ্যই কলতান সহ আমাদের যাদের যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা, সাজানো মামলা এরকম ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে, আমরা তাদেরও নিঃশর্ত মুক্তি চাই। আর আরজি করের নির্যাতিতা সহ আরও প্রতিদিন ঘটনাগুলো ঘটছে, ঘটনা কিন্তু থেমে নেই। তাদের সমস্ত নির্যাতিতার যারা দোষী তাদের কঠোরতম শাস্তি, সাজা চাই, বিচার চাই। এবং একটা সময় তো স্টপ হতে হবে।
কতদিন ধরে আর এই ঘটনাগুলো ঘটতেই থাকবে, প্রশাসন নীরব থাকবে, নিশ্চুপ থাকবে? ফলে এর তো একটা শেষ আন্ট হওয়া চাই। সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। একেবারে অনুপম, এভাবে প্রতিবাদ তারা করবেন এবং অভয়াকে ধর্ষণ একই সঙ্গে খুনে অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে পাশাপাশি আন্দোলনকারীদের যেভাবে মিথ্যা মামলা আটক করছে পুলিশ আধিকারিকরা, সমস্ত কিছুতে প্রতিবাদ জানিয়ে আজকে তাদের এই ধর্মতলায় বামপন্থী ছাত্র যুব মহিলাদের প্রতিবাদী সমাবেশ রয়েছে। এই মুহূর্তে পার্কস্ট্রিট থেকে মিছিল রওনা দিয়েছে, অন্যদিকে হাওড়া স্টেশন থেকেও মিছিল, এবং এই দুটি মিছিলে এরই পাশাপাশি শিয়ালদা থেকে আগত আরেকটি মিছিল, সবটাই মিলিত হবে ধর্মতলায়। নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ অনুপম ও প্রজ্ঞা। শুরুতেই যে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার, আর এই থ্রেট কালচারের বিরুদ্ধে এবার জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। বিস্তারিত আমাদেরকে জানাবেন প্রিয়াঙ্কা, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, দেখো ইতিমধ্যে উঠে আসছে মেডিকেল কলেজগুলোর থ্রেট কালচারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। রাজ্যের কাছে হলফনামা তলব প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে 21শে নভেম্বর মামলার পরবর্তী শুনানি, এবং অভিযোগ শুনে প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য, ভয়ঙ্কর অভিযোগ। কি অভিযোগ জানানো হয়েছে মামলাকারীর তরফ থেকে? মামলাকারীর স্পষ্ট অভিযোগ, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে দিনের পর দিন থ্রেট কালচার চলছে। উত্তরবঙ্গ লবির তরফ থেকে দিনের পর দিন থ্রেট আসছে। 2019 সাল থেকে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। মামলাকারী আইনজীবীর আরো অভিযোগ, অভিযুক্তদের অনেককে বর্তমানে ট্রান্সফার করা হয়েছে, কাউকে সাসপেন্ডও করা হয়েছে। তবে এদের দ্বারা মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা হতে হচ্ছে ডাক্তারদের। এবং মেডিকেল কলেজগুলোর থ্রেট কালচারের বিরুদ্ধে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গড়ে দিক আদালত এই মর্মেই এই আবেদন জানিয়ে দায়ের করা হয়েছে মামলা। তবে পরবর্তীতে রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজে যেভাবে দিনের পর দিন থ্রেট কালচার চলছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই মামলা, নজর রাখবো আমরা সেদিকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা।